হ্যালো শ্রদ্ধেয় আপু এবং ভাইয়ারা, সবাই কেমন আছেন? আমি লিমা অন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সকাল সকাল ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। সকালবেলা বাচ্চাদেরকে ওঠানো আসলেই অনেক কষ্টের। ছেলেকে ঘুম থেকে তোলার পর হাত মুখ ধুয়ে রেডি করে নিয়ে যাচ্ছি স্কুল অ্যান্ড মাদ্রাসা। আমি আমার ছেলেকে যেখানে পড়াচ্ছি সেটা হলো স্কুল অ্যান্ড মাদ্রাসা। আমাদের বাসা থেকে বেশি দূরে নয়। রিকশায় উঠে মা ছেলে মিলে মাদ্রাসায় চলে এলাম। ছেলেকে বেঞ্চের মাঝে বসিয়ে দিলাম এবং বাসায় যে লেখাগুলি লিখেছে সেগুলি এখন জমা দিচ্ছে। ছেলেকে ক্লাসে দিয়ে তারপর কিন্তু আমি চলে এলাম। রাস্তার পাশে দেখছিলাম সুন্দর একটা সবুজ গাছ। গাছটা দেখে এত ভালো লেগেছে সেটা আমি ক্যামেরাবন্দি করলাম। তারপর বাসায় চলে এলাম, কারণ আমার মাথায় চিন্তা আমার ছেলেকে টিফিন দিতে হবে। টিফিন হিসাবে কিন্তু আমার ছেলে ফ্রাইড রাইসটা বেশ পছন্দ করে। শুধু আমার ছেলে নয়, আমাদের পরিবারের সদস্য আমরা সবাই ফ্রাইড রাইস পছন্দ করি। আর ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু সবজি থাকে, মাংস থাকে, তারপর হচ্ছে ডিম থাকে। এটা কিন্তু বেশ পুষ্টিসম্মত একটা খাবার। বাচ্চাদের জন্য আমি বলব বেশ উপকারী। অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। আমি মনে করি ফ্রাইড রাইসটা করে দিলে বাচ্চারা সবজিও খেতে পারবে সাথে। ফ্রাইড রাইসটা রান্না করার পর আমার ছেলেকে টিফিন বক্সে আমি দিয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু বেশি খেতে পারে না, তবুও তাকে টিফিনের মধ্যে ভরে দিতে হবে। এই যে এতটুক দিলাম সেটাও কিন্তু বাসায় ফেরত আসবে। আমি মনে করি বাহিরের খাবার থেকে ঘরে যদি একটু কষ্ট করে বানানো যায় তাহলে সেই খাবারটা খুব স্বাস্থ্যসম্মত। বিশেষ করে বাচ্চাদের খাবারটা ঘরে বানিয়ে দিলেই ভালো, কারণ বাহিরের খাবার থেকে ঘরের খাবার হাজার গুণ ভালো। তো আমার ছেলে কিন্তু মাংসটা একটু বেশি পছন্দ করে, আর আমি মরিচগুলো বেছে রেখে দিচ্ছি, কয়েকটা মাংস দিয়ে দিলাম। ছেলের টিফিন রেডি করার পর এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে খাবো। সকালের নাস্তায় কিন্তু ভারী খাবার সবসময়ই ভালো। আর সকালে যদি ভারী খাবার খাওয়া যায় এটা কিন্তু সারা দিনের শক্তি যোগায় শরীরের জন্য। ফ্রাইড রাইসটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও এত পরিমাণ মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর আমি দুপুরের রান্নাবান্না শেষ করে ফেললাম। দুপুরের রান্নার আর কোনো ভিডিও করিনি। এখানে আমি মাছের ভাজি করেছি, লাল শাক রান্না করেছিলাম। আমার সাহেবের জন্য এক্সট্রাভাবে আমি মাগুর মাছও রান্না করেছিলাম। বাচ্চাদের জন্য টমাটোর টক রান্না করেছি। আলু, মাছ, টমাটো দিয়ে রান্না করি, সেটাকে আমরা টমাটোর টক বলি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।